আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শকবৃন্দ, দা নাবা কর্তৃক আয়োজিত অন্যতম একটি আয়োজন তারাবির নামাজে কোরআনের বার্তায় আপনাদের সবাইকে পবিত্র মাহে রমাদানুল কারীমের সংযমীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আলোচনা করা হবে ২৬তম পারা, ২৩তম তারাবি। আমাদের তারাবির হচ্ছে ২৩তম, আর পারার সংখ্যা হচ্ছে ২৬তম। মুখতাসার বা সংক্ষিপ্ত আকারে এই ২৬ নম্বর পারার মাঝে কি কি নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, পুরা জাতির জন্য হেদায়েতের পথ নির্দেশনার খোরাক রেখেছেন, সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল আহকাফ ২৬ নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠাটায় সূরাতুল আহকাফ এর মাধ্যমে শুরু হয়েছে। হাকুফুনের বহুবচন আহকাফুন, এর অর্থ হলো বালুর স্তূপ। মহান আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। হামিম, এগুলো আমরা মোটামুটি সকলেই জানি। এগুলো হচ্ছে হরুফুল মুকাত্তাআত। এগুলোর অর্থের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম শুধু এতটুকুই বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু বিমুরাদিহি বিযালিক, অর্থাৎ এগুলো সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, এ কিতাব মহান পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকেই নাজিল হয়েছে। তো এই সূরাতুল আহকাফ এর ৫টি পৃষ্ঠা রয়েছে এবং ৩৫টি আয়াত রয়েছে। আর জেনে রাখা ভালো, প্রতি রাকাতে এক এক পৃষ্ঠা করে পড়া হয়। তাহলে প্রথম ৫ রাকাতে ৫ পৃষ্ঠা পড়া হবে, আর সূরাতুল আহকাফের পৃষ্ঠা সংখ্যাও ৫। প্রথম পৃষ্ঠায় মহান আল্লাহ তাআলা তার গুণ, কীর্তন, গুণাগুণ বর্ণনা করেছেন। তার শিরিকি যে তিনি পছন্দ করেন না, এটাও তিনি দৃঢ় কণ্ঠে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি, অর্থাৎ যে মুহাম্মদ, আপনি তাদেরকে বলুন তো, তারা আমি আল্লাহ তাআলা ছাড়া যাদের ইবাদত করে, তারা জমিনে কোনো কিছু সৃষ্টি করেছে, নাকি আসমানেও কোনো কিছু সৃষ্টির মাঝে তাদের অংশীদারিত্ব রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে তাওহীদের কথা, যে একমাত্র আল্লাহই হচ্ছেন আমাদের রব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্বীকৃতি প্রদান করা হচ্ছে। ২ নাম্বার পৃষ্ঠায় আসি। এখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা বলবে আমাদের প্রভু হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা এবং এই কথার উপর অটল অবিচল থাকবে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম, দুনিয়ার ব্যাপারে তাদের কোনো চিন্তা নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং মৃত্যুর পরেও তাদের কোনো চিন্তা নেই। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ২ নাম্বার পৃষ্ঠা তথা আমরা ২ নাম্বার রাকাতে পিতা মাতার অধিকারের ব্যাপারে আল্লাহ তাআলা, পিতা মাতার হকের ব্যাপারে, পিতা মাতার সাথে সদ্ব্যবহারের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, যে আমি মানুষদেরকে আদেশ করছি যাতে তারা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে। এখানে মায়ের দিকটা, মায়ের কষ্টের দিকটা, ক্লান্তির দিকটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, যে মা তাকে কষ্ট করে গর্ভধারণ করে এবং তাকে কষ্ট করে প্রসব করে এবং মা তাকে কষ্ট করে লালিত পালিত করে ৩০ মাস পর্যন্ত তাকে দুগ্ধ পান করানো এবং শৈশবকাল চলে যায়। এর পরবর্তীতেও ৪০-৫০ বা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও মা বাবার অধীনেই তারা লালিত পালিত হয়ে থাকে। এখানে আল্লাহ তাআলা মায়ের অধিকার এবং মায়ের কষ্টের কথা উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এক সাহাবা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে আমার সম্মান পাওয়ার কে অধিকার বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। অতঃপর আবার বললেন, হে আল্লাহর রাসূল, সবচাইতে আমি সম্মান করব কাকে? পিতাকে না আম্মাকে? মাকে না বাবাকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আম্মাই হচ্ছে তোমার কাছ থেকে অধিক সম্মান পাওয়ার অধিক হকদার। এরকমভাবে ৩ বার বললেন, চতুর্থবার পিতার কথা বললেন। মোট কথা এখানে আল্লাহ তাআলা মায়ের কষ্ট, যত কষ্ট করেন, এই জন্য কষ্ট অনুপাতে পিতার তুলনায় এখানে আল্লাহ তাআলা মাকে অধিক সম্মান দান করেছেন। ৩ নাম্বার রাকাত তথা ৩ নাম্বার পৃষ্ঠা থেকে শুরু হয়েছে এই সূরার নামকরণের কাহিনী, অর্থাৎ এখানে আদ জাতির কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা এই সূরাতুল আহকাফ অবতীর্ণ করেছেন। এখানে হযরত আহকাফ, এটা
হাকফুন থেকে, হাকফুনের বহুবচন আহকাফুন, যার অর্থ হলো বালুর স্তূপ। মক্কার অদূরে, মক্কায় আরবের ইয়ামনে একটি জায়গাতে আদ নামে এক জাতি ছিল। সেই আদ জাতির কাছে আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছিলেন। তিনি তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিতেন, কিন্তু তারা তাকে সেই নবী হিসাবে গ্রহণ করেনি। তিনি বারবার বলতেন, তোমরা যদি আমার কথা না মানো তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। একদিন যেদিন আযাব চলে আসবে, ওই দিন তাদেরকে মেঘমালা উপরে দেখতে পাইল তারা। অতঃপর বলল, ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা, যে হুদ, এটা তো হচ্ছে মেঘমালা, আমাদেরকে বৃষ্টি দিবে। অথচ প্রকৃতপক্ষে সেটা মেঘমালা ছিল না, সেটা ছিল তাদের জন্য গজব। আল্লাহ তাআলা সেই আদ জাতিকে ঝড় এবং তুফানের মাধ্যমে একেবারে ধূলিসাৎ করে দিয়েছিলেন। এরপরে এই ৪ রাকাতের মাঝে ৩ এবং ৪ রাকাতে আমরা আদ এবং আদ জাতির কথা জানতে পারলাম। ৪ নাম্বার পৃষ্ঠার শেষের দিক থেকে আল্লাহ তাআলা জিন্নাতদের কথা আলোচনা করেছেন। ৪ নাম্বার পৃষ্ঠার শেষের দিকে এবং ৫ নাম্বার পৃষ্ঠায় একদল জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুসলমান হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শ্রবণ করেছিল। এই দল গিয়ে তাদের বাকি দলকে বলল, ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। বলল, হে আমাদের সম্প্রদায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এমন একটি কিতাব নাজিল হয়েছে যা পূর্বেরকার সকল কিতাবের সত্যায়ন করে। তারা তাদের জাতিকে গিয়ে দাওয়াত দিল। এতক্ষণ পর্যন্ত আমরা সূরাতুল আহকাফের ৫টি পৃষ্ঠা এবং ৫ রাকাতের আলোচনা শেষ করেছি। মোট কথা, সূরাতুল আহকাফে এখানে আল্লাহ তাআলার তাওহীদ এবং রিসালাত এবং আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখান থেকে সূরাতুল মুহাম্মদ শুরু হবে। সূরা মুহাম্মাদের পৃষ্ঠা নং হচ্ছে ৪ এবং রাকাত নংও হবে ৪। সূরা মুহাম্মাদের অপর নাম হচ্ছে সূরাতুল কিতাল। এই সূরার বিষয়বস্তু হলো যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যুদ্ধের বিধান যে জারি হয়েছিল তার বিধান এবং মুনাফিকদের পরিচিতি, সাথে সাথে জান্নাতের নাজ নিয়ামত এবং যারা কাফের তাদের পরিণতি সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, হে মুমিনরা, তোমরা যদি আমাকে, মানে আমার ধর্ম ইসলামকে তোমরা সাহায্য করো, তাহলে আমিও তোমাদেরকে সাহায্য করব। ৭ নম্বর পৃষ্ঠায় ৭ নম্বর রাকাত তথা ৭ নম্বর পৃষ্ঠায় আমরা পড়ব যে মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন। আল্লাহ তাআলা মুত্তাকিগণদেরকে জান্নাতের দৃষ্টান্ত দিয়ে বলতেছেন, যাদের সাথে আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন। জান্নাতের দৃষ্টান্ত কি হবে? এখানে বড় বড় ৪টা নিয়ামতের কথা বলা হয়েছে। ১ নাম্বার, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। জান্নাতের অন্যতম একটি নিয়ামত হলো সেখানে পানির এমন কিছু নহর সমূহ রয়েছে যা অপরিবর্তনীয়। ২ নাম্বার নিয়ামত হলো ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু, অর্থাৎ দুধের এমন কিছু নহর সমূহ রয়েছে যার স্বাদ অপরিবর্তনীয়। ৩ নাম্বার নিয়ামত হলো ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, শরাবের এমন কতগুলো নহর রয়েছে যা শরাব পানকারীদের জন্য সুস্বাদু। ৪ নাম্বার নিয়ামত হলো ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, স্বচ্ছ এবং পরিষ্কার মধুর নহর সমূহ রয়েছে। সাথে সাথে রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা এবং মুক্তি। এরপরে আমরা ৯ নাম্বার পৃষ্ঠায় চলে যাব। ৯ নাম্বার পৃষ্ঠা তথা ৯ নাম্বার রাকাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, অর্থাৎ যারা কাফের, আল্লাহ এবং তার রাসূলের পথে বাধা প্রদান করে, মূলত তারা আল্লাহ তাআলার কিছুই ক্ষতি করতে পারবে না, বরঞ্চ ওয়া সায়ুহবিতু আমালাহুম, মহান আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে ধ্বংস করে দিবে। এখন আমরা আলোচনা করব সূরাতুল ফাতহ নিয়ে। এই সূরাতে ২৯টি আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই মুহাম্মদ আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। এই সূরা মাঝে পৃষ্ঠা হলো ৫টি তথা ১০, ১১, ১২, ১৩ এবং ১৪ নম্বর। এই সূরার মাঝে মহান আল্লাহ তাআলা বাইআতে রিদওয়ান, হুদায়বিয়ার সন্ধি এবং ভবিষ্যতে মক্কা বিজয় হবে এর ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন যুগে দেখেন যে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিশ্চিন্তে নিরাপদে মক্কায় এসে তিনি উমরা করেছেন। এই কথাটা একদিন সাহাবায়ে কেরামদের কাছে প্রকাশ করলেন। সাহাবায়ে কেরাম উদগ্রীব হয়ে রইলেন, কবে তারা মক্কায় গিয়ে উমরা পালন করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতে লাগলেন, হ্যাঁ আমি করব, উমরা পালন করব কোনো এক সময়। একদিন সেই দিনক্ষণ চলে আসলো। ষষ্ঠ হিজরিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪শত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার উপকণ্ঠে হুদাইবিয়া নামক স্থানে তিনি অগ্রসর হলেন। ১৩ নম্বর পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের কথা বলা হয়েছে। আর আমরা জানি আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত আম্বিয়ায়ে কেরাম নিষ্পাপ এবং তাদের স্বপ্নও সত্য। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم الرؤيا الصالحة جزء من 46 جزءا من النبوة অর্থাৎ সত্য স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। মোট কথা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত আমরা যদি পুরা শরীয়ত পুরা নবুয়তকে আমরা যদি ৪৬ ভাগ করি, তন্মধ্য থেকে এক ভাগ ওহী স্বপ্ন যুগে এসেছে। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা জানবো স্বপ্ন কত প্রকার এবং কি কি। স্বপ্ন ৩ প্রকার। ১ নম্বর হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। ২ নম্বর হলো মানুষ যা কল্পনা করে সেটি সে ঘুমে স্বপ্নের মাধ্যমে দেখতে পারে। ৩ নম্বর হলো শয়তানের পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো খুশ খবরই, কোনো নাজ নিয়ামত তাকে দিতে চান, অগ্রিম একটা বার্তা পাঠানোর জন্য আল্লাহ তাআলা তাকে সেই খুশ খবরটা স্বপ্নের মাধ্যমে দেখিয়ে থাকেন। ২ নম্বর বলছিলাম সেটা হচ্ছে বান্দার ধ্যান ধারণার উপর। বান্দা যদি সারাদিন ভালো কথা, ভালো কাজ এবং ভালো বিষয়ের ধ্যান ধারণা করে থাকে, ওই ধ্যান ধারণাটাই সে ঘুমের ঘুরেও দেখতে পায়। ৩ নম্বর শয়তানের পক্ষ থেকে আসে বিভিন্ন ধরনের বিপদ, বালা মুসিবত ইত্যাদি ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখায়, যা একজন ঘুমন্ত ব্যক্তি চিৎকার দিয়ে সজাগ হয়ে উঠতে বাধ্য হয়ে যায়। এখন আসেন, এই ৩ প্রকারের স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে, মানুষের কল্পনাতীত এবং শয়তানের পক্ষ থেকে, এই ৩ প্রকার স্বপ্ন। তাহলে জানলাম আল্লাহর পক্ষ থেকে যেটা হয় সেটা ভালো, মানুষের ধ্যান ধারণা ভিত্তিক সেটাও ভালো, তার ধ্যান মতো চলবে। কিন্তু শয়তানের পক্ষ থেকে যদি আমরা কোনো ভয়ের কোনো স্বপ্ন দেখি, তখন কি করণীয়? আমরা বাজে স্বপ্ন দেখলে আমাদের প্রথম কাজ হলো আমাদের পার্শ্ব পরিবর্তন করব। ১ নম্বর কাজ, আমরা পার্শ্ব পরিবর্তন করব, এ পাশ থেকে ওই পাশে আমরা ঘুমাবো। ২ নাম্বার, আমরা বাম দিকে থুতু নিক্ষেপ করব। ৩ নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করব। প্রিয় দর্শকবৃন্দ, স্বপ্ন দেখে এবং স্বপ্ন কখনো বাস্তব হয়, আবার কখনো বাস্তবসম্মত হয় না। এখন প্রশ্ন হলো যে স্বপ্ন কোন সময়ের স্বপ্নটা কবুল হইতে পারে বা এটা বাস্তবেই, বাস্তবিক পক্ষেই এটা বাস্তবে রূপ নিতে পারে। এই বিষয়ে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসদাকুর রুইয়া বিল আসহার, ভোর বেলার স্বপ্ন অধিকাংশ সময়ই সত্য হয়ে থাকে। আমরা আরেকটা স্বপ্নের ক্ষেত্রে আমরা আরেকটা ভুল কাজ, ধরতে গেলে মারাত্মক একটা কাজ করে থাকি, যে আমরা স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যার তার সাথে পারি সবার সাথেই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই বা সবার সাথেই গল্পের আকারে বলতে থাকি যে আমি না আজকে এই স্বপ্ন দেখেছি। সাবধান, এই মারাত্মক ভুলটি আর কখনো করবেন না। এটা ভয়ঙ্কর একটা কাজ, কারণ আপনি জানেন না যে আপনার স্বপ্নের হয়তো তাবির বা ব্যাখ্যাটা যার কাছে বলতেছেন সে জানলো, আরেকজন জানলো, যারা আছে তারাও জানলো, কিন্তু এক একজন এক এক ব্যাখ্যা করে এটার গভীরতাকে বা এটার ভালো জিনিসের অনিষ্টতা সাধন করতে পারে। মোট কথা, আমরা ভালো মন্দ স্বপ্ন যাই দেখবো না কেন, নীরবে নিবৃতে এই স্বপ্ন সম্পর্কে যারা আলেম, যারা তাবির করতে পারেন তাদের কাছে জিজ্ঞেস করব ইনশাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্ন যুগে উমরা পালনটা দেখার পর আল্লাহ তাআলা সেই স্বপ্নটা বাস্তব রূপ ধারণ করালেন। ষষ্ঠ হিজরিতে প্রায় ১৪শত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার উপকণ্ঠ হুদাইবিয়া নামক স্থানে গেলেন। এদিক দিয়ে কুরাইশদের মাঝে, কুরাইশ গোত্রে একটা এই প্রপাগান্ডা শুরু হয়ে গেল যে মুহাম্মদ তার দল বল অস্ত্র শস্ত্র সহকারে এসেছে যুদ্ধ করার জন্য। অথচ বিষয়টি এরকম ছিল না। সবাই অত পেতে রইল, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে ভাই দেখ, আসলাম কিসের জন্য আর তারা ভাবতেছে কি। এখন এই উভয় পক্ষের সাথে সমাধান করার জন্য, এই বিষয়টাকে বোঝানোর জন্য কাকে তাদের কাছে পাঠানো যায়?
কারণ সবাই তো মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় এসেছিলেন। কেউ যদি যায় তার প্রাণেরও একটা নিরাপত্তা রয়েছে। পরামর্শক্রমে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচিত করা হয় এবং তাকে কুরাইশদের কাছে এই মর্মে পাঠানো হয় যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা উমরা পালন করতে এসেছি। যখন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বার্তা নিয়ে কুরাইশ গোত্রের নিকট যান, তখন আরেকটা প্রপাগান্ডা শুরু হয়ে গেল যে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। এই নিয়ে সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেও অস্থিরতা তৈরি হলো। সবাই একটি গাছের নিচে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে উসমান হত্যার প্রতিশোধ গ্রহণ করবই করব, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে, যে বায়াতকে ইতিহাসে আল্লাহ তাআলা স্বর্ণাক করে রেখে দিয়েছেন কুরআনুল কারীমে ইরশাদ করার মাধ্যমে। সেই বায়াতের নাম হচ্ছে বায়াতুর রিদওয়ান, অর্থাৎ সন্তুষ্টির বায়াত। আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের 18 নং আয়াতে ইরশাদ করেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। অর্থাৎ মহান আল্লাহ তাআলা অবশ্যই খুশি হয়েছেন যখন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, মুমিনদের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়েছেন যখন মুমিনরা একটি গাছের নিচে আপনার হাতে বায়াত গ্রহণ করেছে। পরবর্তীতে জানা গেল যে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আসছেন, কিন্তু কোনোভাবেই তাদেরকে উমরা পালন করতে দেওয়া হবে না। এই বিষয়টির সুরাহার জন্য একটি সন্ধি চুক্তি হয়েছিল ইতিহাসের পাতায়, যাকে হুদায়বিয়ার সন্ধি বলা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা মুসলিম বাহিনীর পক্ষ থেকে হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কুরাইশদের পক্ষ থেকে সাহাল ইবনে আমর সেই চুক্তিতে সই করেন। হুদায়বিয়ার সন্ধি বা শর্ত যাই বলেন না কেন, আমরা মোটা দাগে 6 ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার, এই মর্মে সন্ধি হয়েছিল যে পরস্পরে আর কখনো যুদ্ধ করবে না, অর্থাৎ যুদ্ধবিরতি। 2 নাম্বার সন্ধি ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এবছর উমরা পালন করতে পারবে না। 3 নাম্বার, পরবর্তী বছরে উমরা পালন করবেন, তবে শর্ত হলো 3 দিনের বেশি মক্কায় এসে থাকতে পারবে না এবং সাথে কোনো ধরনের যুদ্ধ সরঞ্জাম, অস্ত্র শস্ত্র নিয়ে আসা যাবে না, শুধুমাত্র সফররত অবস্থায় যে হাতিয়ার থাকে সেই হাতিয়ার। 4 নাম্বার, মক্কা থেকে কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করে মদিনায় চলে যায় তাহলে তাকে ফেরত দিতে হবে। 5 নাম্বার সন্ধি ছিল পক্ষান্তরে মদিনা থেকে কেউ যদি মক্কায় চলে আসে তাহলে তাকে ফেরত দিতে মদিনাওয়ালারা বাধ্য নয়। 6 নাম্বার, মিত্রতা অন্বেষণ, অর্থাৎ মুসলিম বাহিনী অথবা কুরাইশ বাহিনী তারা যে কোনো গোত্রের সাথে মিত্রতার বন্ধনে আবদ্ধ হতে পারবে। এই সবগুলো শর্তই ছিল মুসলিম বাহিনীর বিপক্ষে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় মেনে নিয়েছিলেন। পরবর্তী মুসলমানদের জন্য এটা কল্যাণকর হয়েছিল। এই সূরাতুল ফাতহের শেষের পৃষ্ঠায় আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের 4টি গুণাগুণ বর্ণনা করেছে। এরপরে এই সূরার 14 নম্বর পৃষ্ঠায় সূরা হুজুরাত আছে, সূরা কফ আছে। এখানে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত দেওয়ার পূর্বে কোনো কাজ করা যাবে না যে কেন, এই সবগুলো আল্লাহ তাআলা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বেশ কয়েকটা আলোচনা করেছেন। তন্মধ্য থেকে একটা হলো মুমিন মুমিনের ভাই স্বরূপ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের পরস্পর ভাই ভাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার হাত এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে, সেই হচ্ছে প্রকৃত মুসলিম। এখানে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, যার মর্মার্থ হলো, হে মুমিন নারী পুরুষ, তোমরা একজন আরেকজনকে উপহাস করিও না। হতে পারে তুমি যাকে উপহাস করছো কোনো একদিক থেকে সে তোমার তুলনায় উত্তম। হে মুমিন নারী, তুমি যাকে উপহাস করছো হতে পারে অন্য দিক থেকে তোমার তুলনায় সে অনেক উত্তম। এই জন্য কখনো আমরা কাউকে উপহাস করব না, শারীরিক দিক থেকে হোক, অর্থের দিক থেকে হোক, ইলমের দিক থেকে হোক, এভরিথিং, কোনোভাবেই এই ধরনের বদ কাজ আমরা করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, যে হে মুমিনরা তোমরা অধিক হারে সন্দেহ করা থেকে বিরত থাকো, কেননা অনেক সময়
এই সন্দেহ বা ধারণা গুনাহ হয়ে থাকে। হুসনে জন রাখা, সব সময় মানুষের প্রতি ভালো ধারণা রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে দুটি চোখ দান করেছেন, তন্মধ্য থেকে একটা চোখ দিয়ে আমরা নিজের মন্দগুলা দেখব, অপর চোখ দিয়ে পরের ভালো কাজগুলা দেখব। অথচ আমরা এর বিপরীত কাজ করি। সেটা হচ্ছে এক চোখ দিয়ে নিজের ভালোগুলা দেখি, অপর চোখ দিয়ে অন্যের দোষগুলা দেখি। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করেছি তা সর্বপ্রথম বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।